নমস্কার। আমরা এই ভিডিওতে অ্যালডল রিঅ্যাকশানের এমসিকিউ করব। অ্যালডল রিঅ্যাকশানের এমসিকিউ করবার জন্য শুধুমাত্র তার মেকানিজম জানলাম বা দু একটা মেকানিজম ওরিয়েন্টেড কোশ্চেন করলাম, এইভাবে আমরা অ্যালডল রিঅ্যাকশানের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো না। তার জন্য তোমাকে কতগুলো টিক্স জানতে হবে, তোমাকে কতগুলো ওয়ে জানতে হবে, যেটা দিয়ে তুমি খুব সহজে অ্যালডল রিঅ্যাকশানে যাই কোশ্চেন দিক না কেন তুমি খুব সহজে করে দিতে পারবে। এখানে আমি তিনটে কথা তোমাকে বলবো। অ্যালডল রিঅ্যাকশনের মেকানিজমটা তোমাকে জানতে হবে। মেকানিজম থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে, এবং মেকানিজমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো আলফা হাইড্রোজেন। তার মানে আলফা হাইড্রোজেন যার আছে তার অ্যালডল রিঅ্যাকশন হবে, আলফা হাইড্রোজেন না থাকলে অ্যালডল রিঅ্যাকশন হবে না। সেকেন্ড কথা, সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে সেটা হলো ইনোলেট কার স্টেবল। ইনোলেট কার স্টেবল বা ইনোলেটকে ভালো করতে পারবে সেটা আমাকে দেখতে হবে। থার্ড নম্বর হলো নিউক্লিওফিলিক অ্যাটাক বা নিউক্লিওফিলিক রিঅ্যাকশানটা ঘটবে। যদি তিনটে জিনিসকে ভালো করে জেনে নাও তাহলে তুমি অ্যালডল রিঅ্যাকশানের এমসিকিউ কোশ্চেনগুলোকে অ্যান্সার করে দিতে পারবে। এবার আমি অ্যালডল রিঅ্যাকশানে চলে আসি। অ্যালডল রিঅ্যাকশান হয় দেখবে তোমাকে অ্যাসিড দিয়ে হচ্ছে, নয় বেস দিয়ে হচ্ছে। সো অ্যাসিড বা বেস যেটা দিয়ে তোমাকে হোক না কেন, খুব ইম্পর্টেন্ট যে টার্মটা আলফা হাইড্রোজেন, এই জিনিসটা কিন্তু তোমাকে প্রেজেন্ট থাকতে হবে উইথ রেসপেক্ট টু দ্য কার্বনিল গ্রুপ। অর্থাৎ যে কোনো ফাংশনাল গ্রুপ থাকলে কিন্তু অ্যালডল রিঅ্যাকশন হবে না, কার্বনের গ্রুপ থাকতে হবে। দ্যাট মিনস আইদার অ্যালডিহাইড অথবা কিটোন থাকতে হবে। সো অ্যালডিহাইড বা কিটোনের যদি রেসপেক্টের প্রথম কার্বন, দ্যাট ইজ আলফা কার্বন, সেটা লেফট সাইডে হতে পারে, রাইট সাইডেও হতে পারে যদি অ্যাভেলেবেল হয়। যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে রাইটে হাইড্রোজেন আছে, সো এই কার্বনটায় যদি হাইড্রোজেন থাকে, দ্যাট ইজ কল আলফা হাইড্রোজেন, তখন বলবো অ্যালডল রিঅ্যাকশানটা হবে। যদি আমি এই কম্পাউন্ডের ক্ষেত্রে চলে আসি, এই দিক বা এই দিক যে দিক খুশি যদি আলফা হাইড্রোজেন থেকে থাকে, মানে প্রথম যে কার্বন সেটাকে আলফা কার্বন বলা হয়, পরের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন, তারপরটা গামা কার্বন। অন্য কার্বন নিয়ে আমি ইন্টারেস্টেড নই, আমি ফোকাস দেবো আলফা কার্বনের উপর। সেটা লেফটেও হতে পারে, রাইটেও হতে পারে। সেই কার্বনের যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তবে আমি বলবো আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল রিঅ্যাকশানটা করবে। যেমন আমি এই কম্পাউন্ডটা নিলাম CH3 COH, আরেকটা হলো CCl2, এখানে CH3 COH। এখন আমাকে প্রশ্ন দেওয়া হলো এই দুজনের মধ্যে কে অ্যালডল রিঅ্যাকশন করবে। খুব ইজি ব্যাপার। এটা দেখো কার্বনিল গ্রুপ, দ্যাট ইজ অ্যালডিহাইড, তার রেসপেক্টে প্রথম কার্বন আলফা কার্বন, তারপরটা বিটা, এটা বিটা কার্বন নেই। সো যদি আলফা কার্বনের দিকে তাকাও, দেখো এখানে হাইড্রোজেন আছে, দ্যাট মিনস আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এইখানে দেখো হাইড্রোজেন নেই। তুমি এখন বলতেই পারো কেন, বিটাতে আছে তো। আমি বিটা নিয়ে ইন্টারেস্টেড নই, আমি আলফা হাইড্রোজেন ইন্টারেস্টেড। কেন, একটু বাদে বুঝতে পেরে যাবে। সো আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, যেমন এই কম্পাউন্ডটা, এই অ্যালডল রিঅ্যাকশন করবে। আর এই কম্পাউন্ডটায় আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তার মানে অ্যালডল রিঅ্যাকশন করবে না। ওকে, এবার অ্যাসিড মিডিয়ামেও হতে পারে, বেস মিডিয়ামেও হতে পারে। যেমন আমি অ্যাসিটোন নিচ্ছি, এই অ্যাসিটোনকে আমরা অ্যাসিড মিডিয়ামে এবং বেস মিডিয়ামে কি হবে সেই জিনিসটা আমরা দেখবার চেষ্টা করছি। সো বেস যখন নিচ্ছ তখন কি হবে, এই যে CH2 একটা H হাইড্রোজেন, বেস নিলে এই OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এইখানে পড়বে, এইটা উপরে উঠে যাবে। ওকে, সো এই বন্ডটা যদি এখানে পড়ে তার মানে CH2 ডবল বন্ড C, এটা উপরে উঠে যাবে, উঠে গিয়ে O মাইনাস, যদি একটু H প্লাস পাই H অ্যাটাচ হবে, আদারওয়াইজ এই অবস্থায় থাকবে। আর এটার ক্ষেত্রে কি, যদি অ্যাসিড নিয়ে থাকো H প্লাস, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে নেবে, নিলে কেমন দেখতে হবে, CH3 ডবল বন্ড CH3। এই CH3-র যে তিনটে হাইড্রোজেন, এর মধ্যে দুটো হাইড্রোজেনকে লিখবো, একটা হাইড্রোজেনকে আমি বার করে রাখবো, এবং যেটা বার করে রাখলে সেটা এইখানে ফেললে, এই বন্ডটাকে ওপরে তুললে, তো CH2 ডবল বন্ড C ওপরে উঠে গেলে O মাইনাস, এই হাইড্রোজেনটা এসে OH হবে। ইজ ইট ক্লিয়ার?
এই জিনিসটাকে বলা হয় ইনোলেট। অর্থাৎ দেখতে হবে কার ইনোলেট জিনিসটা স্টেবল হয়। ওকে, সো অ্যাসিড মিডিয়ামে হতে পারে বা বেস মিডিয়ামেও হতে পারে, এই ইনোলেট ফর্মেশন রিয়াকশানটা হবে। আমি তোমাকে পুরোপুরিভাবে একটা অ্যালডল রিয়াকশান সম্পর্কে দেখাচ্ছি, তবে তুমি বুঝতে পারবে কি করে এটা শর্টে অ্যান্সার করবে এবং এর মধ্যেকার অ্যান্সারগুলো তুমি কি করে করবে। সো যদি আমি মনে করো আমি অ্যাসিটাল ডিহাইডকে বেস দিয়েছি এবং H2O দিয়েছি এবং তার সঙ্গে এক্স নামক একটা তৈরি হবে প্রোডাক্ট, তাকে হিট দিলাম, দিলে ওয়াই প্রোডাক্টটা তৈরি হবে। সো এতক্ষণ ধরে বুঝেছি অ্যালডল রিয়াকশন হতে গেলে আলফা হাইড্রোজেন দরকার, আলফা হাইড্রোজেন থাকলে হবে, নইলে হবে না। সো খুব ক্লিয়ার, এটা অ্যালডিহাইড গ্রুপ, কার্বনিল গ্রুপ, তার রেসপেক্টে প্রথম কার্বন, আলফা কার্বন এবং হাইড্রোজেন আছে। ওকে, সো আমি এই কম্পাউন্ডটাকে একটু আমি হাইড্রোজেনটাকে বার করে লিখছি, কারণ দেখো বেস মিডিয়ামের ক্ষেত্রে আমি বলেইছি কেমন করে হয়, বেস এই হাইড্রোজেনটাকে নেয়, তাই বার করে লিখলাম। সো কী হবে, OH মাইনাস আছে, OH মাইনাস এসে এইখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এইখানে পড়বে, এটাও করে উঠবে। সো এই বন্ডটা যদি এখানে পড়ে দেখতে কেমন হবে, CH2 ডবল বন্ড সি, ওপরে উঠেছি O মাইনাস, আর এখানে হলো H। দিস ইজ কল ইনোলেট। মনে রাখতে হবে এই যে রিয়াকশানটা করলাম, এই রিয়াকশানটা হালকা হলেও রিভার্সেবল রিয়াকশান, অর্থাৎ কনসেন্ট্রেশন চেঞ্জ হলে, লাসাথেলিয়ার প্রিন্সিপাল পড়েছি আমরা, জানি কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রিয়াকশান কিন্তু ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড বা ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড ট্রান্সফার হতে পারে। এবার এই ইনোলেট অবস্থায় তুমি আরেক মোল এইটা নিলে, তুমি বলবে কোশ্চেন পেপারে তো দেওয়া নেই। দেখো কোশ্চেন পেপারে দেওয়া না থাকলেও আলফা হাইড্রোজেন আছে এবং বেস দিয়েছো বা অ্যাসিড দিয়েছো, তার মানে কিন্তু এক্সামিনার জানতে চাইছে তুমি অ্যালডল রিয়াকশান করো, তাই না দেওয়া থাকলে তুমি এটাকে দুমোল ধরে করবে কাজ। ওকে, এই অবস্থায় এবার কি হবে, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা খুলবে, খুলে গিয়ে এই কার্বনে এসে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। এগেন এই রিয়াকশানটা একটা রিভার্সেবল রিয়াকশান। ফলে কেমন দেখতে হচ্ছে, এই কম্পাউন্ডটার দিকে তাকাও, CH2 C, এই বন্ডটা পড়েছে, সো ডবল বন্ড ও H, এই কার্বনের সঙ্গে এই কার্বন অ্যাটাচ হয়েছে, সো এই কার্বন অ্যাটাচ হয়েছে, এর সঙ্গে এই একটা H রয়েছে, এর সঙ্গে একটা CH3 রয়েছে, আর এই বন্ডটা ওপেন হয়েছে মানে O মাইনাস হয়েছে। ওকে, এবার যেহেতু তুমি জল নিয়েছিলে রিয়াকশানটায়, তার মানে এটা কি হবে, OH হয়ে যাবে, তার মানে এইটা হলো তোমার কাছে X প্রোডাক্ট X। ওকে, নেক্সট স্টেপে যেখানে তোমার আলফা হাইড্রোজেন নিয়েছিলে সেখানে আর একটা হাইড্রোজেনকে বাইরে বার করে দাও, বুঝেছ? যেটা আলফা হাইড্রোজেন হিসাবে আইডেন্টিফাই করেছিলাম এবং একটা হাইড্রোজেনকে বেস দিয়ে নিয়ে রিয়াকশান করেছিলাম, সেই কার্বনেই আর একটা হাইড্রোজেনকে বাইরে বার করে দাও। তারপর কি হবে, এই বন্ডটা এইখানে পড়বে এবং OHটা বেরিয়ে চলে যাবে। ওকে, সো দেখতে কেমন হচ্ছে, CH2 C ডবল বন্ড তো H, আর এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড C, এটা হলো H, আর একটা হলো CH3। সো এইটা হলো আমার অ্যালডল রিয়াকশানের পর আলটিমেটলি প্রোডাক্ট। এখানে একটা কথা বলার আছে, ফার্স্ট যে কথাটা বুঝতেই পেরেছ নিশ্চয়ই, অ্যালডিহাইড বা কিটোনের রেসপেক্টে আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল রিয়াকশান হয়। সো আলফা হাইড্রোজেন নিয়ে তোমাকে কিছু MCQ কোশ্চেন দিতে পারে। সেকেন্ডলি এইটা হলো রিভার্সেবল, অর্থাৎ কোনোভাবে যদি কনসেন্ট্রেশন কোনো একটা দিকে বেড়ে যায়, রিয়াকশানটা উল্টো দিকে টার্ন নিতে পারে। তো মেকানিজমের ক্ষেত্রে মনে রাখবে এতদূর রিয়াকশানটা রিভার্সেবল হলেও এই ওয়াটার মলিকুল বেরিয়ে যাওয়াটা ইরিভার্সেবল রিয়াকশান। ওকে, অর্থাৎ এইখানে রিয়াকশানগুলো মনে করলে উল্টো দিকে টার্ন নিয়ে আবার এই দিকে রিটার্ন আসতেও পারে, কিন্তু এইটা থেকে এই ওয়াই তৈরি হওয়া, এক্স থেকে ওয়াই তৈরি হওয়া
রিয়াকশনটা ইরিভার্সিবল রিয়াকশন, তার মানে উল্টো দিকে যেতে কোনোভাবেই পারবে না। সো মেকানিজম পার্টটা নিশ্চয়ই ক্লিয়ার। আমি এখানে দুটো কথা যেটা বলার ছিল তোমাকে, একটা হলো দেখো মেকানিজম পার্টটা তো আমি বলে দিলাম, আর যে দুখানা কথা, একটা হলো ইনোলেট আর একটা হলো নিউক্লিওফাইল। খেয়াল করে দেখো, এইটা হলো তোমার কাছে ইনোলেট ফর্ম হয়েছে, এবং এই ইনোলেটটাই নিউক্লিওফাইল হয়ে এই ডেল্টা প্লাস ক্যারেক্টারে এসে গিয়ে অ্যাটাক করেছে এবং অক্সিজেনে বন্ডটা খুলেছে। হয় ডেল্টা প্লাস, বিকজ অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, ফলে কার্বনের মাথায় ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়, এবং এই ডেফিসিয়েন্সি ক্রিয়েট হওয়ার জন্যই তার মধ্যে আমি ডেল্টা প্লাস কথাটা লিখেছি। সো ফ্রেন্ড, এই হলো তোমার কাছে অ্যালডল রিঅ্যাকশনের ওভারঅল ভিউ। এবার তোমাকে যদি এমন কোশ্চেন দিয়ে দেয় যে মনে করো তোমাকে একটা অ্যাসিটোন দিল, আর একটা মনে করো তোমাকে অ্যাসিটাল ডিহাইড দিল, ওকে, অ্যাসিটোন দিল এবং অ্যাসিটাল ডিহাইড দিল। এবার তোমাকে জানতে চাইলো এর অ্যালডল প্রোডাক্টটা কোনটা। দেখো আলফা হাইড্রোজেন এটারও রয়েছে, আবার আলফা হাইড্রোজেন এটারও রয়েছে। কোন আলফা হাইড্রোজেনটাকে নিয়ে করব, তার আগে আমাকে এই জিনিসটা জেনে নিতে হবে, এই যে গিয়ে মারবে, এই যে গিয়ে যাকে গিয়ে অ্যাটাক করবে একটা গ্রুপকে, মানে কার্বনিল গ্রুপকে, কোনটা বেশি অ্যাটাক হতে পারে। কারণ যেটা বেশি অ্যাটাক হতে পারে তার উল্টোটার ইনোলেট আমি তৈরি করব, এটা পরিষ্কার। তার মানে আমাকে এখানে দুটো জিনিস আইডেন্টিফাই করে নিতে হবে। যখন এরম দেবে দুটো আলাদা কম্পাউন্ড, যেটাকে বলি ক্রস অ্যালডল রিঅ্যাকশান, সেখানে দুটো জিনিস খুব আমার কাছে ইম্পর্টেন্ট। একটা হলো ইনোলেট টার্মটা, 2 নম্বর হলো তোমার কাছে ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হলো যে আমার কাছে আলটিমেটলি নিউক্লিওফাইল গিয়ে যে ইলেকট্রোফাইলটাকে গিয়ে অ্যাটাক করবে, কেন ইলেকট্রোফাইল বলছি, তার কারণ এখানে ডেল্টা প্লাস ক্যারেক্টার ডেভেলপ হয়েছে, এবং ডেল্টা প্লাস ক্যারেক্টারের জন্য আমি এটাকে ইলেকট্রোফাইল বলছি। তাহলে আমাকে এখানে দেখতে হচ্ছে কোনটা ইনোলেট হবে এবং কোনটা ইলেকট্রোফাইল হবে। কারণ ইনোলেট যে সেই তো নিউক্লিওফাইল, এই যে দেখো মাইনাসটা গিয়ে অ্যাটাক করছে এখানে, আর ইলেকট্রোফাইল মানে হলো এইটা। আমাকে এই ক্রসের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে। তো পসিবিলিটি অনেকগুলো হতে পারে, কিন্তু তার মধ্যে স্টেবিলিটির একটা ম্যাটার থাকে। সো স্টেবিলিটির দিক থেকে মেজর প্রোডাক্ট আইডেন্টিফাই করবার জন্য আমি বলবো যেটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে সেইটাকে তুমি ইলেকট্রোফাইল ভাববে, ওকে, এবং যেটা কিটোন গ্রুপ থাকবে সেইটাকে তুমি ইনোলেট করবে। কেন? কারণ ইলেকট্রোফাইল হওয়ার জন্য এখানে ডেল্টা প্লাস ক্যারেক্টার থাকা দরকার, রাইট? সিএস3 গ্রুপ কী করে? পুশ করে। তাহলে পুশ করে এই ডেল্টা প্লাস ক্যারেক্টারটাকে কমিয়ে দিচ্ছে। এখানে দেখো এই ডেল্টা প্লাস ক্যারেক্টারকে কমাচ্ছে দুজন মিলে পুশ করে, তাহলে ডেল্টা প্লাস এখানে অনেক কমে যাচ্ছে, এখানে কম কমছে, আর কম কমছে মানে বেশি ইলেকট্রোফাইল হচ্ছে। তাই নর্মালি আমরা চুজ করে থাকি অ্যালডিহাইড গ্রুপটাকে ইলেকট্রোফাইল আর এটাকে নিউক্লিওফাইল হিসাবে, মানে এটা ইনোলেট তৈরি করবে। তো তোমাকে যদি এইরকম একটা মিক্সচার দিয়ে দেয়, তখন তুমি আইডেন্টিফাই করবে কি করে, মানে রিয়াকশানটা করবে কি করে। তুমি দেখো, প্রথমে আমি এইটাকে নিলাম, এটাকে নিয়ে আমি ইনোলেট ফর্ম করলাম, ওকে, আগের মেকানিজমটা করেছি তাই জন্য এটাকে একটু কুইক করছি। OH মাইনাস অ্যাটাক, ওপরে উঠল। এই যে স্টেপটা রয়েছে, এই স্টেপটা কি আছে? রিভার্সেবল স্টেপ, রাইট? এরপর আমরা কি অ্যাড করেছি, এটার সঙ্গে এটা রিয়াকশান হচ্ছে। সো এই কম্পাউন্ডটাকে মানে অ্যাসিডাল ডিহাইডটাকে এবার আমি ইলেকট্রোফাইল করব। সো এই ইনোলেটটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করলে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করলো এবং বন্ডটা ওপেন হলো। সো দেখতে CH2 C ডবল বন্ড ও CH3, এটাকে অ্যাটাক করেছে এই কার্বনে একটা H একটা CH3, আর এটা ওপেন হয়েছে, ওপেন হলে এটা O মাইনাস জল থেকে H প্লাস পেয়ে যাবে, OH। নেক্সট স্টেপে কী হবে, যেখানকার হাইড্রোজেন ছিল সেখানে একটা হাইড্রোজেন বার করব, কারণ বলেছিলাম আলফা হাইড্রোজেন যেটাকে আইডেন্টিফাই করেছি
সেখানকার হাইড্রোজেন রিমুভ হবে এবং এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তো CH ডবল বন্ড C, এখানে H আর CH3, এখানে C ডবল বন্ড H CH3। এখানে দুখানা কথা বলা দরকার। একটা হলো যে রিয়াকশানটা যদি এইটুকুনি দিয়ে থাকে তখন কিন্তু এই অ্যালকোহল ফর্মে ছেড়ে দিতে হবে, আর যদি তারপর হিট দিয়ে থাকে তখন কিন্তু একেবারে এই কনজুগেশন ফর্মে এসে ছেড়ে দেবো। কেন কনজুগেশন বলছি এটা না, দেখো এই ডবল বন্ডটা দেখো রেজোন্যান্স করতে পারছে। কিন্তু পরীক্ষায় যদি দিয়ে থাকে, এক্সামে যদি কোশ্চেন দেওয়া থাকে, তখন তুমি তাড়াতাড়ি কি করে করবে। তো দেখো আমি এটা কুইক কি করে করবে সেটা আমি তোমাকে শেখাচ্ছি। সো আমার রিয়াকশানটায় 2 মোল CH3 C ডবল বন্ড H আছে, 2 মোল আছে এটা, রাইট। তুমি কি করবে, এই 2 মোলকে 1 মোলকে তুমি এরকম কাট করে লিখে নেবে, 1 মোলকে এরকম কাট করে লিখে নিলাম, ঠিক আছে। আর 1 মোলকে নর্মাল অবস্থায় রেখে দেবো। এই কার্বন এখানে 3টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন রেখে 2টো হাইড্রোজেনকে এরকম বার করে দেবো। সো একটাকে এরকম কাট করে লিখবো আর একটা যেমন আছে এই ফর্মে রেখে দেবো। নেক্সট স্টেপে কী করবো, এখান থেকে H আর OH, দুটো H আর অক্সিজেন মিলে ওয়াটার মলিকুল রিমুভ করে দেবো। তাহলে দেখতে কেমন হবে, CH3C H ডবল বন্ড CH C ডবল বন্ড H, এইটা হবে প্রোডাক্ট। কিন্তু তার আগে একটা স্টেপ ছিল যেখানে তোমার এই অ্যালকোহলটা ছিল, সেই স্টেপটা কি করে আঁকবো। তো সেই আগের স্টেপটা মানে এই যে স্টেপটা, এটাকে আঁকবার জন্য তোমাকে এই প্রোডাক্টটাকে ভালো করে লিখে নিতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, প্রোডাক্টটাকে ভালো করে লিখে নিতে হবে। ওকে, যেটাকে কাট করেছিল যে কার্বনটা, সেই কার্বনটায় OH ঝুলিয়ে দাও, আর তার পাশের কার্বন মানে এই কার্বনে একটা H এক্সট্রা করে দাও। তাহলে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। মনে করো তোমাকে এক্সামে বললো 2 মোল অ্যাসিডালডিহাইডকে বললো যে প্রথমে বেস আর OH মাইনাস H2O দিয়েছি, A তৈরি হয়েছে বলেছে, তারপরে হিট দিয়েছি B তৈরি হয়েছে বলেছে, A আর B কি। তাহলে আমি কী করবো, প্রথম কাজ, এটা 2 মোল বলেছে, 1 মোলকে কাট করে নেব, আর 1 মোলকে যেমন আছে সেই অবস্থায় লিখে নেব। এবার 3টে হাইড্রোজেন আছে, এই কার্বন দেবো, 2টো হাইড্রোজেনকে এরকম হাঁ করে লিখে নেবো, একটা হাইড্রোজেনকে এমনি লিখে রাখবো নিচে বা সাইডে এর সঙ্গে যুক্ত করে দেবো, তারপরে H আর OH মিলে ওয়াটার বার করে দেবো। তাহলে বার করে দিলে কেমন প্রোডাক্টটা তৈরি হচ্ছে, CH3CH, ওয়াটার বেরিয়ে গেছে, ডবল বন্ড CH C ডবল বন্ড H। এটা কখন হিট দিলে যেটা হয়। সো তার আগের স্টেপটা আমি কি করব, কি করে ভাববো, এই জিনিসটাকে লিখে নেবো, যেটাকে কাট করে লিখেছিলাম যে কার্বনটা, সেখানে কি বলেছিলাম OH দিয়ে দিতে। সো আমার কাছে এখানে OH দিয়ে দেবো, CH আর একটা এখানে হাইড্রোজেন দেবো, এখানে OH অ্যাড করবো, এখানে হাইড্রোজেন অ্যাড করবো, তার আগের স্টেপটা। বোঝা গেছে, খুব সহজে পারবে করতে। তার মানে আলটিমেটলি এই দুজনের মধ্যে রিয়াকশান করবার জন্য OH মাইনাস এবং H2O নিয়ে এইটা তৈরি হয়েছে, এবং লাস্টে হিট করলে এটা তৈরি হয়েছে। সো এক্সামে অনেক সময় দেখবে হিট বাদ দিয়ে দেয়, অনেক সময় দেখবে শুধুমাত্র OH মাইনাস এবং H2O দিয়ে দেয়। তাই দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন প্রশ্ন হলো এই ক্রস অ্যালডোলের ক্ষেত্রে কি করব। তখন ক্রস অ্যালডোলের ক্ষেত্রে আমি কি করে বুঝবো কোনটা দিয়ে হবে। আগে তোমাকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, কোনটা ইলেকট্রোফাইল। তো এই দুজনের মধ্যে কোনটা ইলেকট্রোফাইল, অ্যালডিহাইডটাকে ইলেকট্রোফাইল ভাববো, তাই তো। সো এই কম্পাউন্ডটাকে কাট করে লিখব, তার মানে যেটাকে আমি ইলেকট্রোফাইল ভাবছি সেইটাকে আমি কাট করে লিখব, ওকে। আর যেটাকে আমি ইনোলেট করেছি সেটাকে নর্মাল অবস্থায় লিখে দেবো। তাহলে নর্মাল অবস্থায় লিখে দিলাম, এখানে দুখানা হাইড্রোজেন হাঁ করে লিখতে হবে বলেছি। এবার কি হবে, H আর অক্সিজেন মিলে ওয়াটার বেরিয়ে যাবে। সো ফাইনাল প্রোডাক্টটা কেমন দেখতে হবে, CH3CH, ওয়াটার বেরিয়ে গেছে, সো ডবল বন্ড CH
সি ডবল বন্ড ও CH3। তাহলে বলো এর আগের স্টেপটা কী ছিল? এর আগের স্টেপটা এখানে OH ছিল এবং এখানে H ছিল, রাইট? সো CH3CH, এখানে OH এবং এখানে কি ছিল? H। তার মানে ক্রস অ্যালডোলের ক্ষেত্রে তোমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে, কি আইডেন্টিফাই করতে হবে? কোনটা ইলেকট্রোফাইল। অ্যালডিহাইডটা ইলেকট্রোফাইল হয়, তার কারণটাও আমি এখানে বলেছিলাম, একজন পুশ করছে বলে ডেল্টা প্লাস ক্যারেক্টারটাকে কমিয়েছে, তাই অ্যালডিহাইডটা ইলেকট্রোফাইল হয়। ওকে, আর এইটার ক্ষেত্রে এইটা হবে আমার কাছে ইনোলেট তৈরি করবে। সো এই কনসেপ্টটা কিন্তু তোমাকে জেনে নিতে হবে, কারণ তোমাকে এগুলো কোশ্চেনগুলো করবার সময়। আর একটা কোশ্চেন আমাদের প্রায় সময় দেয়, আমরা MCQ কোশ্চেনে আসবার সময় করব, আমাদের কোশ্চেনটা প্রায় সময় দেয় এই যে কম্পাউন্ডটা HCHO বহুবার দিয়েছে কোশ্চেন, এই জিনিসটাকে এক্সেস পরিমাণে নিলে এবং NaOH বা KOH নিলে 50% NaOH বা KOH নিলে কী প্রোডাক্ট তৈরি হয়। প্রথম কথা বলি, এই যে জিনিসটা এখানে কটা হাইড্রোজেন আছে? 3টে হাইড্রোজেন আছে। সো 3টে হাইড্রোজেনের সঙ্গে 3বার অ্যালডল রিয়াকশান করবে, ঠিক যেমনভাবে করেছিলে। করলে কী হবে? একটা CH2H আসবে, আর একটা CH2H আসবে, আর একটা CH2OH আসবে। ওকে, 3বার হাইড্রোজেনের সঙ্গে করবে, ঠিক আছে? আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, অনেক মনে হচ্ছে হয়তো কীভাবে এলো। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। সো প্রথমে OH মাইনাস এটাকে নিল, এই বনটা এখানে পড়লো, এটা ওপরে উঠলো। সো CH2 ডবল বন্ড C, ওপরে কী হচ্ছে? O মাইনাস H, দ্যাট ইজ ইনোলেট। এবার আমার কাছে ইলেকট্রোফাইল হলো এইটা, ফর্মালডিহাইড। এবার এই ইনোলেটের মাইনাসটা এখানে পড়লো, এই ফর্মালডিহাইডের ডবল বন্ডটা এখানে পড়লো, এটা খুলে গেল। সো CH2 C ডবল বন্ড OH, এটা গিয়ে এখানে অ্যাটাক করেছে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে CH2, আর এটা খুলে গেছে O মাইনাস। এবার একটু জল আছে, জল থাকলে কী হবে? এখান থেকে H হয়ে যাবে। সো এটা আমি একটা হাইড্রোজেনকে বেস দিয়ে করে সেই জায়গাটা আমি CH2H এনেছি। এরকম আরও দুটো রয়েছে। সো 3খানা এরকম জিনিস তৈরি হবে। ওকে, এর পরের স্টেপে যে ঘটনাটি ঘটবে সেইটা হলো তোমার কাছে, এবার আমার কাছে ফর্মালডিহাইড রয়েছে, ঠিক আছে? যদিও আমি এই ভিডিওটায় তোমাকে অ্যালডল রিয়াকশান পড়াচ্ছি, কিন্তু এখানে এর পরের স্টেপটা ক্যানিজারো রিয়াকশান হবে, অর্থাৎ এই মাইনাসটা এইখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে, এই যেটা ওপেন হয়ে ওপরে গিয়ে মাইনাস হয়ে গেছিলো সেটা আবার ব্যাক করবে, ব্যাক করলে এই হাইড্রোজেনটা খুলে যাবে, এই হাইড্রোজেনটা খুলে গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এই বন্ডটা খুলে যাবে। আবার বলছি, OH মাইনাসটা কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই অক্সিজেনের ডবল বন্ডটা ওপেন হবে, এই মাইনাসটা আবার পড়বে, এখান থেকে হাইড্রোজেনটা খুলে যাবে, খুলে গিয়ে এইখানে কার্বনকে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা ওপেন হবে। সো দেখতে কেমন হবে যদি একটু ভালো করে তাকাও? এই এইচটা করতে গেলে বলো তো, এই যে খুলে গিয়ে কার্বনে গিয়ে অ্যাটাক করেছিল, এখানে H, এটা খুলে গেছে, খুলে গিয়ে ওপরে কী হচ্ছে? O মাইনাস, এবং তার সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ হয়ে থাকবে। ওকে, হাইড্রোজেনটা কোত্থেকে পাচ্ছি? ওয়াটার থেকে পাচ্ছি। আর এইখানে যেমন ছিল তেমন থাকে, CH2OH, CH2OH এবং CH2OH। এবার দেখো, এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা তোমার কাছে প্রোডাক্ট হয়েছে। ওকে, এই জিনিসটা MCQ কোশ্চেন প্যাটার্নে কেমনভাবে থাকে বলো তো? এরম সাইনে থাকে। সো এই জিনিসটা মাথার মধ্যে কিন্তু গেঁথে নাও, কারণ এমন ধরনের কোশ্চেন কিন্তু দেয় পরীক্ষায়। ওকে, দেখো এই যে কার্বন, এই কার্বনটা হলো এই কার্বনটা, এই যে CH2OH, এই যে CH2OH, 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 আর এখানেও তাই, দেখো CH2OH, CH2OH। ওকে, সো এটা খেয়াল রাখবে। যদিও আমি এখানে ক্যানিজারো রিয়াকশান তোমাকে পড়াচ্ছি না, কিন্তু এই জিনিসটা ভালো করে তুমি একটু খেয়াল করবার চেষ্টা করবে যে যদি এইটার সঙ্গে এক্সেস ফর্মালডিহাইড দেয় তখন কি প্রোডাক্টটা তৈরি হয়। এনিওয়ে, আমরা মোটামুটি অ্যালডল রিয়াকশান দিলে আমরা কতগুলো পয়েন্ট আমরা খেয়াল করব না। মেকানিজমটা যখন হবে, আলফা হাইড্রোজেনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আলফা হাইড্রোজেন না থাকলে
হবেই না। ইনোলেট এবং নিউক্লিওফাইল, মানে ইনোলেটটাই নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে এবং যেটা গিয়ে অ্যাটাক করে পরবর্তীকালে ইলেকট্রোফাইলকে। সো ইলেকট্রোফাইল হিসাবে সাধারণভাবে অ্যালডিহাইড আমরা নিয়ে থাকি ক্রসের ক্ষেত্রে। কেন আমরা জানি ওখানে ডেল্টা প্লাস ক্যারেক্টারটা বেশি, আদারওয়াইজ যেখানে আমরা দেখবো ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি সেইখানে হয়ে থাকবে। ওকে, আর যদি কোনোটায় দেখো যে মানে এমন কন্ডিশন পেলে যেখানে কিনা তোমার মানে সে ক্রস করবার সত্ত্বেও কিন্তু মনে করো আমাকে এরকম একটা দিল, তুমি ক্লিয়ার হয়ে যাবে এটাও এলডিআই, আবার তোমাকে এইটাও দিল বেনজিন ওভার CH, বলেছে এই দুজনের রিয়াকশানের ফলে কি তৈরি হবে, বেস দেওয়া হয়েছে, বলেছে কি তৈরি হবে। সো তুমি একটা এখানে কিন্তু আমি দেখবো না কার ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি, কারণ কখন দেখবো ডেল্টা প্লাস ক্যারেক্টার, এইটার ক্ষেত্রে কখন দেখেছিলাম না দুজনের ক্ষেত্রেই আলফা হাইড্রোজেন আছে, তখন আমার কাছে সমস্যা হচ্ছিল, আমি এইটাকে ইনোলেট করবো না এইটাকে ইনোলেট করবো, তখন সমস্যা হচ্ছিল আমার কাছে। কিন্তু এখানটার মধ্যে তাকিয়ে দেখো, দেখো এর আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এইখানে যে ফিনাইল রিংটা কার্বন আছে এই কার্বনের সঙ্গে তো কোনো হাইড্রোজেনই নেই, সুতরাং এর আলফা হাইড্রোজেন নেই। আর যদি কারো আলফা হাইড্রোজেন না থাকে তাকে সবসময় তোমাকে যেটা করতে হবে কি কাট করে লিখতে হবে এটাকে, তার কারণ হলো এইটা আমার কাছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। আর যার আলফা হাইড্রোজেন আছে সে কিন্তু সবসময় ইনোলেট তৈরি করবে, অর্থাৎ এখানে কার্বনের হাইড্রোজেন দিয়ে দুটো হাইড্রোজেনকে হাঁ করে নাম লিখে দেবো। এটা খেয়াল রাখবে কিন্তু যখন আমার কাছে দুজনেরই আলফা হাইড্রোজেন আছে তখন আমাকে চুজ করতে হবে কোনটার ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি, কারণ সেটা ইনোলেট তৈরি করবে। কিন্তু এক্ষেত্রে এর তো আলফা হাইড্রোজেন নেই, আর যে আলফা হাইড্রোজেন নেই সে কোনোদিনও ইনোলেট তৈরি করতে পারবে না, অর্থাৎ সে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। সো ইলেকট্রোফাইল আকারে এরমভাবে লিখে দিলাম। নেক্সট স্টেপে কী হবে, এই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কী হবে, ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। সো ফাইনাল প্রোডাক্টটা আমার কাছে এইটা হবে, ফিনাইল রিং কার্বন হাইড্রোজেন, ওয়াটার বেরিয়ে গিয়ে এটা ডবল বন্ড CH, C ডবল বন্ড তো H। এবং তার আগের স্টেপটা কী হবে তাহলে, তার আগের স্টেপটা হবে এই স্ট্রাকচারটাই এঁকে নেবো, কী বলেছিলাম যেটা আমি কাট করে লিখেছি সেই কার্বনের সঙ্গে OH দেবো। সো এই কার্বনে একটা H আছে আর একটা OH দিয়ে দেবো, আর এখানে একটা H দেবো, তাই তো, তাই ছিল কথা, যেটা কাট করে লিখেছি সেখানটা আমি OH দেবো, মানে যেটা ইলেকট্রোফাইল সেটাকে আমি OH দেবো এবং তার পাশের কার্বনে একটা H বেশি দেবো, তার মানে এটা হবে তার আগের স্টেপটা। ওকে, যেটাকে হিট করলে এই স্টেপটা এসছে। সো এই রিয়াকশানটা তোমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এরপর আমরা MCQ কোশ্চেনগুলো করবো, যাতে MCQ কোশ্চেনগুলো তুমি ঠিক করে দিতে পারো। সো এবার আমরা খানিকক্ষণ সময় নিয়ে MCQ কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো আমরা 102 নম্বর কোশ্চেনটায় চলে আসছি। এই কোশ্চেনটায় বলেছে এই কম্পাউন্ডটাকে OH মাইনাস H2 এবং হিট দিলে কি তৈরি হবে। তাহলে বুঝতেই পারছো এটা একটা অ্যালডল রিয়াকশন, বিকজ আলফা হাইড্রোজেন আছে এবং ক্রস অ্যালডল না, নিজেদের মধ্যেই অ্যালডল হচ্ছে কারণ একজনই রয়েছে। সো এইরকম আমি দুটো লিখে নেব সুবিধার জন্য, যে এই যে অ্যাসিটোন যেটা আছে এরকম একটা লিখলাম, কাট করে লিখলাম, আর একটাকে এরকমভাবে লিখে নেব, রাইট। এবং দেখতেই পাচ্ছ আমাকে জানতে চেয়েছে হিট দিলে আলটিমেটলি কী হবে, সুতরাং তার আগের স্টেপটা আমার এখানে প্রয়োজন নেই, তাই এখান থেকে জল বার করে দেবো, বার করে দিলে যে প্রোডাক্টটা তৈরি হবে CH3 ডবল বন্ড CH, C ডবল বন্ড টো CH3, এইটা হবে আমার কাছে প্রোডাক্ট, রাইট। এই প্রোডাক্টটা কোথায় আছে দেখে না, একটু অন্যভাবে থাকবে, একটু দেখে নিতে হবে তোমাকে ভালো করে, এই প্যাটার্নটায় থাকবে। সো দেখো এই বি এর অ্যান্সারটা দেখো CH3 এই যে দুটো ME ডবল বন্ড CH, C ডবল বন্ড টো CH3, সো আমার অ্যান্সার হবে বি, রাইট। এবার দেখো আমরা 103 কোশ্চেনটা চলে আসছে। সো 103 কোশ্চেনটা যদি আমি সলভ করবার চেষ্টা করি, দেখো এইটাই দেওয়া আছে এবং আলটিমেটলি হিট দিলে কী হবে জানতে চেয়েছে। ওকে, সেইটা আমাকে প্রোডাক্টটা বার করতে হবে। সো এই রিয়াকশানটা এটাকে 2 মোল আমি ধরে নেবো, কারণ বলেছি পরীক্ষা কিন্তু দেবে না, তোমাকে ধরে নিতে হবে। সো এটা 2 মোল
একটা মোলকে পিএইচ দিয়ে একটা কাত করে লেখো, আর একটা কী করবো, আর একটা এমনিভাবে লিখব। ওকে, এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দেবো, এই যে CH3টা, কারণ এটা হাঁ করা থাকবে পুরো। এইটা কী হবে, ওয়াটার মলিকুল বেরিয়ে যাচ্ছে, তাহলে পিএইচ CH3 ডবল বন্ড CH, C ডবল বন্ড তো পিএইচ, কারণ এটা হিট করবার পর কী হবে জানতে চেয়েছে। সো এইটা হবে আমার কাছে প্রোডাক্ট। ওকে, এই স্ট্রাকচারটা কোনটা আছে দেখো, এ স্ট্রাকচারটার সঙ্গে এটা মিল আছে দেখো। ওকে, CH3কে কিন্তু এমই দিয়ে লিখেছে, এমই মানে বোঝায় মিথাইল গ্রুপ। সো আমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ। নাও চলে এসছো 104 কম্পাউন্ডটা, একই রকমভাবে বলেছে। সো এই স্ট্রাকচারটা দেখে ভয় পাবে না, সুন্দর করে শুধু লিখে নিতে হবে, তোমাকে এই স্ট্রাকচারটা দিয়েছে, রাইট। সো এরকম দুখানা নেবো। সো একটাকে এমনিভাবে কাট করে লিখে নাও অক্সিজেন, আর একজনকে এমনভাবে লেখো, এই যে ডবল বন্ড তার পাশের কার্বন আলফা কার্বন, এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, রাইট। নেক্সট স্টেপে কী হবে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কী হবে, ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, এবং বেরিয়ে যাওয়ার পর আমার কাছে প্রোডাক্টটা এইটা হবে যে ডবল বন্ড, এই যে ডবল বন্ড, এই কার্বন ডবল বন্ড তো, রাইট। মাঝখানের স্টেপটা কেন করিনি, আমাকে দেখো রিয়াকশানগুলো হিট দিলে কী হবে জানতে চেয়েছে। ওকে, তো আমার কাছে হিট দিলে কী হবে জানতে, দেখো একটাও অপশান কিন্তু হচ্ছে না, তাই না। তার মানে কোশ্চেনটা একটু ভুল আছে, সম্ভবত এখানে হিট ছাড়া করতে হবে। ওকে, কারণ হিট দিলেই তো ডবল বন্ড তৈরি হয়, সেটা চারটে অপশানের মধ্যে কোনোটাই নেই। সো তার মানে তার আগের স্টেপটা কী হবে বলো তো, এর আগের স্টেপটা বলাটা খুব সোজা। আমি বলেছিলাম এই যে স্ট্রাকচারটা এঁকেছো তুমি, এই যে স্ট্রাকচারটা এঁকেছো, এই স্ট্রাকচারটা যেটা শোয়ানো ছিল এখানটা OH হবে এই কার্বনটা, এবং এই কার্বনটা কী হবে, H হবে, ডবল বন্ড ও। ওকে, এই অ্যান্সারটার সঙ্গে দেখো মিল আছে বি, তার মানে বি হবে অ্যান্সার। তো এই কোশ্চেনটা হিট ছাড়া কোশ্চেনটা হওয়া উচিত, কারণ একমাত্র হিট দিলেই জলটা বেরিয়ে যায়। নেক্সট আমরা 105 নম্বরের কোশ্চেনটায় আসছি। সো এটা বুঝতেই পারছো, এটা একটা ক্রস অ্যালডল রিয়াকশান। সো ক্রস অ্যালডলের ক্ষেত্রে আমি তোমাকে শিখিয়েছি যেটা অ্যালডিহাইড, এই যে এটা ফর্মালডিহাইড, এটাকে শুয়ে লিখবো, কারণ এটা আমার কাছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ঠিক করে ভাববে কিন্তু, নইলে মুশকিল হয়ে যাবে। আর এই কম্পাউন্ডটাকে এরমভাবে লিখে নাও, এই ডবল বন্ডের পাশের কার্বন আলফা কার্বন, এই কার্বনে দুটো হাইড্রোজেন আমার কাছে দরকার, রাইট। সো আলটিমেটলি জল বেরিয়ে গেলে এই প্রোডাক্টটা তৈরি হবে, এই প্রোডাক্টটা তৈরি হবে, রাইট কিনা। কিন্তু তোমাকে এইটা ফাইনাল প্রোডাক্টটা জানতে চাইনি, বিকজ কোশ্চেনটায় হিট দেওয়া নেই। তার মানে তার আগের স্টেপটা তোমাকে করতে হবে। সো তার আগের স্টেপটা মানে কি, এখানে OH দেবো এবং এখানে H দিয়ে দেবো। সো আমার কাছে তার আগের স্টেপটা হবে এইটা। খুব সোজা, কিন্তু একটু ভাববে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়ই দেয়। সো আমরা যদি একটু ভেবে নিই, এটা OH হবে, এটা H, তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। দেখো তো কোনটা আছে, এটা CH2OH, তাই তো, CH2OH, এই যে ডিটায় আছে, তার মানে ডি হবে অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনটা চলে এসো। দেখো একটাই এরকম দিয়েছে, সো একটাই এরকম দিয়েছে মানে এরকম দুটো আছে ধরে নেবো। এই পুরো জিনিসটা মানে এই যে ফিনাইল রিংটাকে শর্টে আমরা জানি, ফিনাইল রিংকে কীভাবে শর্টে লেখা হয় না, শর্টে লেখা হয় কখনো কেউ PH দেয়, কখনো AR দেয়, কখনো ফাই দেয়, সবই কিন্তু এই ফিনাইল রিংটা বোঝায়। সো এরকম 2 মোল আছে ধরে নেবো, তার মানে PH এইরকম কম্পাউন্ডার বার করতে বলেছে, রাইট। একটাকে কি করব, কাট করে নেবো, কারণ এটা তো কোনো ক্রস হচ্ছে না বা কিছু হচ্ছে না, কাট করে নেবো। আর একটাকে এরমভাবেই লিখব, যেটা আলফা হাইড্রোজেন, সেই হাইড্রোজেন মানে সেই কার্বনের হাইড্রোজেন দুটো হাঁ করে লিখব বলেছি। সো আলটিমেটলি এখান থেকে H আর
H2O বেরিয়ে গিয়ে প্রোডাক্টটা এইটা তৈরি হয় PHCCH3 ডবল বন্ড CH C ডবল বন্ড ও PH, রাইট? এটা হিট দিলে, কিন্তু কোশ্চেনটা হিট দেওয়া নেই। সো হিট না দেওয়া থাকলে তার আগের স্টেপটা গিয়ে স্টপ হবে। তার আগের স্টেপটা কী তাহলে? তার আগের স্টেপটা এখানে OH এবং এখানে H, তাই তো? কারণ যেটা কাট করা ছিল যে কার্বনটা, মানে যেটা ইলেকট্রোফাইল হিসাবে ভাবি, তার সঙ্গে OH অ্যাড হয়, আর এটা H। তার মানে তার আগের স্টেপটা হবে PHCCH3, এখানে OH CH, এখানে H C ডবল বন্ড ও PH। ওকে, সো আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। সো এই অ্যান্সারটা কোনটা আছে দেখে নাও। এই অ্যান্সারটা দেখো সি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে। সিটা দেখো, দেখো PHCH3OH, দেখো PHCH3OH। ওকে, সো আমার সি হবে অ্যান্সার। এগেন এইটার ক্ষেত্রে একটা ক্রস অ্যালডল, কিন্তু একটা মজার ব্যাপার হলো এইগুলো পিএইচ মানে এর কোনো আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই। সো এটা অবভিয়াসলি বলেছি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে এবং এইটা তোমার ইনোলেট তৈরি করবে, তাই না? সো এটাকে কাট করে লিখে নাও PHC ডবল বন্ড ও PH, এটা যেমন আছে তেমন লিখলে PHC ডবল বন্ড ও ME, ME মানে CH দুটো হাইড্রোজেন, রাইট? সো H আর O মিলে H2 বার করে দাও, তার মানে প্রোডাক্টটা কোনটা হবে? PH ডবল বন্ড CH C ডবল বন্ড ও PH। ওকে, এবার যদি তাকাও তার আগের স্টেপটা কোনটা ছিল? তার আগের স্টেপ অবভিয়াসলি এখানে OH অ্যাটাচ হবে, এখানে H। সো PH CPH, এখানে হবে OH অ্যাটাচ এবং এখানে হবে H, মানে এইটা হবে আমার কাছে প্রোডাক্ট, ঠিক? সো এইটা কোনটা রয়েছে? দেখো এই প্রোডাক্টটা আমার কাছে রয়েছে এ, এর সঙ্গে দেখো মিল আছে। ওকে, সো আমার অ্যান্সার ইজ এ, রাইট? নাও আমরা 106-এ এসছি। 106 এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডটার মধ্যে ইন্ট্রামলিকুলার অ্যালডল রিয়াকশন হবে। ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে নিজেদের মধ্যে। সো নিজেদের মধ্যে একটা অ্যালডল রিয়াকশন হবে 108 নাম্বার কোশ্চেন। সো 108-এর কোশ্চেনটাকে আমি একটু সুন্দর করে এঁকে নিচ্ছি, দেন দেখবে খুবই সোজা। দেখো এখানে কিন্তু হিট দেওয়া নেই, তার মানে ডবল বন্ডের আগের স্টেপটা আমাকে অ্যান্সারটা করতে হবে। ওকে, সো স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি CHO CHO। ওকে, ইন্ট্রামলিকুলার মানে নিজেদের মধ্যেই ঘটনাটা ঘটবে। কি করে বুঝলাম? না, নিজেদের মধ্যেই দেখো দুটো কার্বনিল গ্রুপ আছে। ওকে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা এখানে আমি অ্যালডিহাইডটাকে এরকম করে লিখলাম। সো এই কার্বনে হাইড্রোজেন আছে। কেন এই কার্বনটাই চুজ করলাম বলো তো? বিকজ এই কার্বনিল গ্রুপের রেসপেক্টে এই কার্বনটা হলো আলফা কার্বন এবং আমি ইন্টারেস্ট আলফা হাইড্রোজেন নিয়ে, তাই আমি এই কার্বনটাকে চুজ করলাম। দেন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে ওয়াটার মলিকুল রিমুভ করে দাও, তাহলে দিলে কেমন দেখতে দাঁড়ায়? এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন এখানে অ্যাটাচ হয়েছে ডবল বন্ড এবং এখানে CHO। কিন্তু তোমাকে হিটের আগের স্টেপটা করতে বলেছে, কারণ এখানে হিট দেওয়া নেই কোশ্চেনটা। তাহলে তার আগের স্টেপটা কি করে হবে? আমি কি বলেছিলাম? যেখান থেকে যেটা আমার কাছে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে সেটার সঙ্গে OH অ্যাটাচ হয়, তাহলে H আছে, এর সঙ্গে একটা OH অ্যাটাচ হবে। আর যেটা তোমার কাছে ইনোলেট করেছিল আলফা হাইড্রোজেন দিয়ে, সেখানে H অ্যাটাচ হয়। ওকে, খুব সিম্পল, সবগুলো কিন্তু আমি একইভাবে করছি। সো এটা হবে অ্যান্সার। দেখো তো কোনটার সঙ্গে মিল আছে? দেখো বি এর সঙ্গে মিল আছে। কী করে বুঝলাম? দেখো CHO যেটা আছে তার পাশের কার্বনে OH, দেখো CHO পাশের কার্বনে OH। সো আমার অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেনটা চলে এসছো, এই কোশ্চেনটা আমাকে দিয়েছে। তাহলে দেখো এখানে একটা অ্যালডিহাইড আছে, একটা কিটোন আছে, তাহলে বলো কোনটা ইলেকট্রোফাইল হবে? এটা ইলেকট্রোফাইল।
কোনটা ইনোলেট তৈরি করবে? এটা ইনোলেট তৈরি করবে, রাইট? সো আমার কাছে এই স্ট্রাকচারটাকে আগে আমি এঁকে নিচ্ছি। স্ট্রাকচারটাকে যদি এঁকে নিই দেন দেখবে আমাকে করাটা খুবই সোজা হয়ে দাঁড়াবে। এই হলো স্ট্রাকচারটা। সো আমি এটাকে ইলেকট্রোফাইল বলবো, কেন বুঝতেই পারছো, অ্যালডিহাইড বলে। এবং এটা কিটোন, কিটোন মানে এইটা আমার কাছে ইনোলেট তৈরি করবে, অর্থাৎ আলফা হাইড্রোজেন আমি এটার চুজ করব। তাহলে এই কার্বনে হাইড্রোজেন এবং দুটো হাইড্রোজেন দিয়ে আলফা হাইড্রোজেন চুজ করলে, কারণ কার্বনিলেট এক্সপেক্টে প্রথম কার্বন আলফা কার্বন। এবার এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, এই অ্যালডিহাইড গ্রুপটা এখানে ডবল বন্ড করে দাও। নেক্সট স্টেপে কী হবে? এই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। তাহলে যদি বেরিয়ে যায় ওয়াটার মলিকুল, তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে এইটা ডবল বন্ড টু, এটা বেরিয়ে গেছে, ফলে ডবল বন্ড ক্রিয়েট হয়েছে এবং এখানে একটা এইচ রয়েছে। ওকে, সো এইটা হবে আমার কাছে অ্যান্সার। সো দেখো এই স্ট্রাকচারটা কোনটা আছে, এইটা। এবার দেখো এই এইচ কিন্তু প্রতিটা কার্বনেই রয়েছে কিন্তু, হ্যাঁ। ওকে, এনিওয়ে বি হবে অ্যান্সার, কারণ আমাকে কোশ্চেনটা হিট দেওয়ার পর আলটিমেটলি কী হবে জানতে চেয়েছে। খেয়াল করবে কিন্তু হিট ছাড়া বলছে না হিট দিয়ে বলছে। একই রকম কনসেপ্টের উপর বেস করে এই ভিডিওটার একেবারে শেষ কোশ্চেন 110, সেই কোশ্চেনটাকে আমি সলভ করব। সো কীভাবে করব তুমি একটু দেখো। এই যে ডবল বন্ড রয়েছে ইলেকট্রোফাইল এটা, এবং মনে করো এইখানের হাইড্রোজেনটা তুমি নিয়ে নিলে, ঠিক আছে? তাহলে এই ডবল বন্ড এবং দুটো হাইড্রোজেন নিয়ে জল বেরিয়ে গেল। ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগলেও একটু দেখো আমি কি করে করছি। এই ছিল তোমার কম্পাউন্ডটা, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন বার করে নিলে, বিকজ এটা আলফা হাইড্রোজেন, এখান থেকে জল বেরিয়ে গেল। তাহলে প্রোডাক্টটা কেমন দেখতে হচ্ছে? একটু ইজিবিজি লাগতে পারে, কিন্তু ব্যাপারটা সোজা। ডবল বন্ড ও এইখানে এই বন্ডটা দিলাম, এইখানে দেখো তোমার একটা ডবল বন্ড ক্রিয়েট হয়েছে, এবং এখানে আর কে পড়ে রয়েছে? এখানে এইটা পড়ে রয়েছে, রাইট? এবার দেখো তার মানে এইটা তোমার কাছে ইনোলেট তৈরি করেছে। কি করে বুঝলাম? না, যার আলফা হাইড্রোজেনটা ইউজ করছে ইনোলেট, এবং এইটা হলো তোমার কাছে ইলেকট্রোফাইল। ওকে, কিন্তু কোশ্চেনটা আমাকে কিন্তু হিট ছাড়া দিয়েছে, তার মানে আগের স্টেপটা তোমাকে লিখতে হবে। এই কারণে ইনোলেট আর ইলেকট্রোফাইলটা জানা খুব দরকার। তাহলে তার আগের স্টেপটা কী ছিল? যে স্টেপটা থেকে এইটা এসছে, এই ছবিটা এঁকে নিলাম, ডবল বন্ড বাদ দিয়ে ছবিটা এঁকে নিলাম। ওকে, ডবল বন্ড বাদ দিয়ে ছবিটা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আগের স্টেপে ওইচ আর এইচ ছিল, ওইচ কোন জায়গাটা দিই? সবসময় যেটা ইনোলেট ছিল সেই জায়গাটা আমরা ওইচ দিই। সো ওইচ কোনটাকে দেবো? এইখানে ওইচ দেবো, এবং এইচ কোটায় দেবো? যেটা ইনোলেট ছিল সেটা এইচ দিই, আর যেটা ইলেকট্রোফাইল ছিল সেখানে আমরা ওইচ দিই। ইলেকট্রোফাইলের জায়গায় ওইচ, ইনোলেটের জায়গায় এইচ দিই, মনে থাকে যেন সবসময়। আগেরগুলোও কিন্তু তাই করেছো, যেখানেই যাই করেছো দেখো এইসব জায়গায় যেগুলো করেছো, যেটা আমার কাছে দেখো এটা ইনোলেট ছিল, সরি এটা ইলেকট্রোফাইল ছিল, ইলেকট্রোফাইলের জায়গায় দেখো ওইচ দিয়েছি, আর এটা আমার কাছে ইনোলেট হয়েছিল তাই দেখো এইচ দিয়েছি, সব জায়গায় একই করেছি। সো এইটা হবে আমার কাছে অ্যান্সার। এবার দেখো এখানে সুন্দর করে ছবিগুলো আঁকা আছে, কনফিউজ হয় না, শুধু দেখো এখানে কত মেম্বারিং, 1 2 3 4 5, তার মানে একটা 5 মেম্বারিং, এই যে 5 মেম্বারিং আছে। এখানটা দেখো কত মেম্বার, 1 2 3 4 5 6 7, দেখো 7 মেম্বার, 1 2 3 4 5 6 7। এবার দেখো ডবল বন্ড এর পাশের কার্বন, তার পাশের কার্বনে ওইচ আছে, মানে একটা দুটো কার্বনের মাথায় ওইচ আছে। দেখো তাই আছে কিনা, দেখো ডবল বন্ডে দেখো দুটো কার্বনের মাথায় ওইচ আছে, দেখো সব কিছু মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হবে এ। সো আমরা এই পুরো ভিডিওটা জুড়ে অ্যালডল রিঅ্যাকশানের এমসিকিউ কোশ্চেনগুলোকে স্টাডি করবার চেষ্টা করেছি। আশা করব এই ভিডিওটা দেখবার পর অ্যালডল রিঅ্যাকশান বা অ্যালডল রিঅ্যাকশান রিলেটেড যদি কোনো এমসিকিউ কোশ্চেন দিয়ে থাকে আমরা কিন্তু করে দিতে পারবো। খুব ইম্পর্টেন্ট তিনটে জিনিস মনে রাখবে। মেকানিজম পার্টটা, যেটা এখানে রিভার্সেবল হচ্ছে,
2 নম্বর হলো তোমার কাছে ইনোলেটটা দেখতে হবে কোনটার ক্ষেত্রে স্টেবল হয়, ঠিক আছে। 3rd নম্বর দেখতে হবে ইনোলেটটা গিয়ে ইলেকট্রোফাইলকে গিয়ে অ্যাটাক করে, সো ইলেকট্রোফাইল কোনটা সেটাকে দেখতে হবে, ঠিক আছে। নর্মালি অ্যালডিহাইড গ্রুপটাকে ইলেকট্রোফাইল করে থাকি যদি দুজনেরই আলফা হাইড্রোজেন থাকে, আর নইলে যারা আলফা হাইড্রোজেন নেই তাকে আমরা ইলেকট্রোফাইল বানিয়ে দেবো। সো পসিবল সমস্ত ধরনের জায়গাগুলো আমরা এই ভিডিওটার মধ্যে কভার করেছি বা করবার চেষ্টা করেছি। আশা করব ভিডিওটা উপকারে আসবে। আমরা এর পরের ভিডিও রিভার্স অ্যালডল যদি জেনে নিতে পারি, মানে অ্যালডল রিয়াকশনের এই পার্টটা বলেছি তো রিভার্সেবল, সো রিভার্সেবল পার্টটা যদি আমরা বেস অ্যাড করি তার মানে উল্টো দিকে রিয়াকশনটা ঘটবে। সো আমরা রিভার্স অ্যালডল রিয়াকশন পরবর্তী ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। নমস্কার।